গ্রুপ পর্বের ৪ ম্যাচে টানা ৪ জয়। এর মাঝে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসটাও ছিল চূড়ায়। তবে টিম ইন্ডিয়া বাকি যে ৩ দলের সাথে জিতেছিল তারা হলো যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। এখানেই ছিল সন্দেহের বীজ, যা ফল হয়ে মেন ইন ব্লুদের ধাক্কা দিল দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সুপার ৮-এ নিজেদের প্রথম লড়াইয়ে ৭৬ রানের বড় পরাজয়ে এখন সেমিতে উঠতে না পারার শঙ্কায় ভারত। সুপার ৮-এর গ্রুপ 1-এ ৪ দলই খেলেছে একটি করে ম্যাচ। জিম্বাবুয়ে আর ভারতকে হারিয়ে উইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা ২ করে পয়েন্টস নিয়ে আছে এগিয়ে। বৃহস্পতিবার আছে এই গ্রুপের ২টি ম্যাচ। আহমেদাবাদে লড়বে প্রোটিয়া আর ক্যারিবিয়ানরা। চেন্নাইয়ে ভারতের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ভারতের সামনে জয় ভিন্ন কোনো রাস্তা নেই। উইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ম্যাচে যারাই জিতবে তারাই সেমির পথে এগিয়ে যাবে আরও এক ধাপ। মার্চের ১ তারিখ সুপার ৮-এর শেষ দিন। ওই দিন প্রথম ম্যাচটা দিল্লিতে জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকার। সবশেষ ম্যাচটা কলকাতায় ভারত খেলবে উইন্ডিজের সাথে। এখন পর্যন্ত আসরে ৫ ম্যাচেই অপরাজিত থাকা উইন্ডিজকে হারানোই হবে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। মূলত আহমেদাবাদে প্রোটিয়াদের কাছে হারের পর সুরিয়া হার্দিকরা আছে খাদের কিনারায়। সঙ্গে -3.80 রান রেট আর জিম্বাবুয়ের বিপক্ষে উইন্ডিজের ১০৭ রানের বড় ব্যবধানে জয় ভারতকে করে দিয়েছে আরও কোণঠাসা। সমীকরণ বলছে বাকি ২ ম্যাচের ২টিতে জিততেই হবে ভারতকে। শুধু জিতলেও চোখ বন্ধ করে সেমিতে যাওয়ার সুযোগ নেই স্বাগতিকদের। ভারত শেষ ২টি আর দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ একটি করে জিতলেও ৩ দলের পয়েন্ট হবে ৪ করে। তখনই ভারতকে পিছিয়ে দিতে পারে নেট রান রেটের হিসাব। দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ ও জিম্বাবুয়ের সাথে বাকি ২ ম্যাচে জিতলে সুবিধা হতে পারে ভারতের জন্য। সেক্ষেত্রে নিজেদের বাকি ২ ম্যাচ জিতলে সেমি নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার। তবে ভারতের শেষ সুবিধা সুপার ৮-এর সবশেষ ম্যাচে মাঠে নামবে তারা। যাবতীয় পরিসংখ্যান মাথায় নিয়ে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অঙ্ক মেলানোর সুযোগ পাবে টিম ইন্ডিয়া। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।